নীতিশ রানা আবারও নিজের ছন্দে ফিরে এলেন। তিনি 2024 ও 2025 সালে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট লিগে তেমন একটা ভালো খেলতে পারছিলেন না, কিন্তু এবার দিল্লি প্রিমিয়ার লিগে দারুণ খেলেছেন নীতিশ রানা এবং তার নেতৃত্বে ওয়েস্ট দিল্লি শিরোপা জিতেছে। নীতিশ প্লে অফের 3টি ম্যাচেই অপরাজিত ছিলেন এবং 3 ম্যাচে 134, 45 এবং 79 রান করেন। কোয়ালিফায়ার 1-এ নীতিশ রানা 55 বলে 134 রান করেছে, যার মধ্যে ছিল 8টি 4 এবং 15টি 6। নীতিশ দেখিয়ে দিলেন যে বড় ম্যাচে বড় খেলোয়াড়রা সবসময়ই সেরা পারফরমেন্স দিতে ভালোবাসেন। কিন্তু মজার ব্যাপারটা হলো কোয়ালিফায়ার ম্যাচের দিন নীতিশ রানা দক্ষিণ দিল্লি সুপারস্টারের স্পিনার দিগেশ রাঠির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। দিগেশ রাঠির সঙ্গে ঝামেলার পর নীতিশ রানা ব্যাট হাতে তার জবাব দেন। তিনি দিগেশের বলে ছক্কা মেরে নিজের জবাব দিয়েছিলেন। এক সময় ছিল যখন নীতিশ রানা দলে থাকলেও খেলতে পারতেন না। 2024 সালে কেকেআর আইপিএল জিতলেও তিনি মাত্র 2 ম্যাচ খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তার পারফরমেন্স ভালো ছিল না। 2025 সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও ফর্ম ধরে রাখতে পারেননি এবং তিনি নতুন সুযোগের খোঁজে উত্তরপ্রদেশেও গিয়েছিলেন, কিন্তু সেখানে সফল হননি। আর এখন তিনি আবারও দিল্লিতে ফিরে এসে নিজের সেরা খেলাটা দেখাচ্ছেন। নীতিশ রানার এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে নিজের ওপর ভরসা থাকলে কষ্টের সময় কাটিয়ে আবারও সফল হওয়া যায়।